শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রিকে শবে বরাতের রাত বলা হয়। এই রাত্রিতে ইবাদত অতি বরকতময় ও ফজিলতপূর্ণ। এই রাত্রিতে অর্থাৎ সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত মহান খোদা তাআলা প্রথম আসমানে অবতরণ করিয়া বান্দাদের উদ্দেশ্যে রহমত বিতরণ করিতে থাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত হাদিসে পাওয়া যায় যে, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অর্ধ শাবান আসিবে, উহার রাত্রিতে তোমরা বন্দেগী করিবে ও দিনে তোমরা রোজা রাখিবে, কেননা উহাতে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ তাআলা নিকটতম আসমানে অবতীর্ণ হন এবং বলিতে থাকেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি, যাহাকে আমি ক্ষমা করিয়া দিব? কোনো রিজিক প্রার্থনাকারী আছে কি, যাহাকে আমি রিজিক দেই? কোনো বিপন্ন ব্যক্তি আছে কি, যাহাকে আমি বিপদমুক্ত করি? এইভাবে আরও ব্যক্তিকে ডাকেন যাবত না ফজর হয়। পবিত্র এই রজনীতে আল্লাহ তাআলা তাহার বান্দাদের পরবর্তী 1 বছরের জন্য ভাগ্য নিরূপণ করেন, নির্ধারণ করেন জন্ম, মৃত্যু, কর্মধারা, রিজিক ইত্যাদি। সেই কারণেই এই রাত্রিকে বলা হয় লাইলাতুল বরাত। এই রাত্রির ফজিলত সম্পর্কে কিতাবে দেখা যায় যে, একদা হযরত ঈসা আলাইহিস সালাম পর্বত ভ্রমণ করিতে করিতে পর্বতের শীর্ষদেশে অতি শুভ্র ও উজ্জ্বল একটি পাথরখণ্ড দেখিতে পাইলেন। উহার সৌন্দর্যে তিনি অতিশয় বিস্মিত হইলেন। হঠাৎ গায়েব হইতে আওয়াজ হইল, হে ঈসা রুহুল্লাহ, প্রস্থের খণ্ডের উপর আঘাত করুন, তাহা হইলে উহার চেয়ে আশ্চর্যকর আরও কিছু দেখিতে পাইবেন। তিনি পাথরখণ্ডে আঘাত করা মাত্রই তাহা দ্বিখণ্ডিত হইল। তিনি দেখিলেন, পশমী পোশাক পরিহিত এক সাধক পাথরের মধ্যে গভীর ধ্যানে মগ্ন। তাহার সম্মুখে বিভিন্ন আকর্ষণীয় খাদ্যদ্রব্য সাজানো। হযরত ঈসা আলাইহিস সালাম উক্ত সাধককে জিজ্ঞাসা করিলেন। তিনি বলিলেন, আমি 400 বছর যাবৎ এই পাথরখণ্ডের অভ্যন্তরে এইরূপ ইবাদতে মগ্ন আছি, আর আমার সামনে সজ্জিত খাবার দাবার মহান খোদা তাআলা কর্তৃক প্রেরিত। ইহা দেখিয়া ও শুনিয়া হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে আরজ করিলেন, হে খোদা তাআলা, আপনার সৃষ্টি জগতে এই বুজুর্গের চেয়েও উত্তম কোনো ব্যক্তিকে সৃষ্টি করিয়াছেন কি, যাহাকে 400 বছর যাবৎ তাহার আহার্য পাথরখণ্ডের মধ্যে প্রদান করিতেছেন? তৎক্ষণাৎ আল্লাহ তাআলা ওহী মারফত ঈসা আলাইহিস সালামকে জানাইয়া দিলেন যে, উম্মতি মুহাম্মদের মধ্যে যে ব্যক্তি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহর দরবারে ইবাদতে মগ্ন থাকিবে, তাহার মর্যাদা ওই 400 বছরের ইবাদতের চেয়েও উত্তম। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে এই মর্যাদার অধিকারী হওয়ার জন্য মোনাজাত করিলেন। উপরের আলোচনা থেকে শবে বরাতের রজনীর ইবাদতের গুরুত্ব সহজেই উপলব্ধি করা যায়। প্রতি বছর শাবান মাসের এই পবিত্র রজনী ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে বিশ্ব জাকের মঞ্জিলে উদযাপিত হয় এবং আমার অবর্তমানেও এমনিভাবে উদযাপিত হইবে। আমি শবে বরাতে রোজা রাখি, ইহা ফজিলতপূর্ণ ইবাদত। তোমরা যাহারা সক্ষম তাহারা শবে বরাতের রোজা রাখিবে।